আজকে আমি পড়াবো জি প্যাটেলের লেখা অন কিলিং আর্টারি। এই কবিতাটি ক্লাস 12-এ আছে। তো প্রথমে আমরা কবি সম্বন্ধে জানবো, তারপর আমরা কবিতাটি লাইন বাই লাইন দেখব। জি প্যাটেল 1940, আর মৃত্যু ডেট নেই, অর্থাৎ 1940 সালে জন্ম এবং মৃত্যু এখনও হয়নি, অর্থাৎ তিনি বেঁচে আছেন। মৃত্যু ডেট নেই মনে হচ্ছে, তিনি এখনও বেঁচে আছেন। ইজ এ রিনাউন্ড ইন্ডিয়ান পোয়েট, প্লেরাইট অ্যান্ড পেন্টার। জি প্যাটেল হলেন একজন বিখ্যাত ভারতীয় কবি, নাট্যকার এবং শিল্পী। শিল্পী বলতেন চিত্রশিল্পী। ইন হিজ পোয়েট্রি প্যাটেল ইউজ এ সিনকোপেটেড রিদম। কবিতায় অর্থাৎ জি প্যাটেল তার কবিতায় ব্যবহার করেছেন সিনকোপেটেড ছন্দ। হি ব্রিংস দ্য ফ্লেভার অফ এভরিডে স্পিচ ইন হিজ পোয়েট্রি। প্রতিদিনের কথার স্বাদ তিনি তার কবিতায় নিয়ে আসেন, অর্থাৎ হি ব্রিংস তিনি নিয়ে আসেন দ্য ফ্লেভার অফ এভরিডে স্পিচ, প্রত্যেক দিনের কথাবার্তার যে স্বাদ সেটা তিনি নিয়ে আসেন ইন হিজ পোয়েট্রি, তার কবিতায়। সাম অফ হিজ নোটেবল ওয়ার্কস আর, তার বিখ্যাত কিছু কাজগুলি হলো মিররিং, হাউ ডু ইউ উইথস্ট্যান্ড বডি। এগুলো তার বিখ্যাত কাজ, তার বিখ্যাত লেখা। দ্য পোয়েম ইজ অ্যাবাউট দ্য হার্ম ডান টু দ্য এনভায়রনমেন্ট বাই হিউম্যান বিইংস। কবিতাটি মানুষের দ্বারা পরিবেশের যে ক্ষতি হয় সেই ক্ষতি সম্পর্কেই কবিতাটি। ইন এ ভয়েস অফ সার্কাজম অ্যান্ড আইরনি। কটাক্ষ এবং বিদ্রূপের কণ্ঠে দ্য পোয়েট স্পিক্স, কবি বলেন, অফ ম্যানস ভায়োলেন্স, মানুষের সহিংসতা, অ্যান্ড ইম্পেশেন্স, অধৈর্যতার কথা, টুয়ার্ডস নেচার, পরিবেশের প্রতি। তাহলে এখানে কবি কটাক্ষ বিদ্রূপের কণ্ঠে বলেছেন কবিতায় কবি মানুষের যে পরিবেশের প্রতি মানুষের যে সহিংসতা ও অধৈর্যতার কথা, সেটা তিনি তার ব্যঙ্গ এবং কটাক্ষের মাধ্যমে কবিতা তিনি তুলে ধরেছেন। অর্থাৎ তিনি মানুষ যে পরিবেশের প্রতি যে সহিংস হয়েছে, সেটাকে তিনি কটাক্ষের মাধ্যমে কবিতা তুলে ধরেছেন, কটাক্ষ করেছেন। অর্থাৎ তিনি মানুষের এরকম কাজকে কটাক্ষ করেছেন। দ্য পোয়েম ইজ রিটেন ইন ফ্রি ভার্স। এই কবিতাটি মুক্তি ছন্দে লেখা। এবারে আমরা লাইন বাই লাইন কবিতাটি দেখব। ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি। একটি গাছকে হত্যা করতে অনেক সময় লাগে। ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি। এটি নেই, টেক মানে নেওয়া, এটি নেই, মাচ টাইম মানে অনেক সময়, টু কিল মানে হচ্ছে হত্যা করতে, আর ট্রি মানে একটি গাছকে, অর্থাৎ একটি গাছকে হত্যা করতে অনেক সময় লাগে, এটা কবি বলতে চেয়েছেন। অর্থাৎ কবি বলতে চেয়েছেন যে একটি গাছকে সহজে হত্যা করা যায় না, একটা গাছকে হত্যা করতে গেলে টাইম লাগে, সময় লাগে। নট এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ। শুধুমাত্র ছুরির একটি আঘাতেই নয়। তাহলে শুধুমাত্র ছুরির একটা আঘাতে কিন্তু একটা গাছকে কাটা যায় না, হত্যা করা যায় না, কবি এটাই বলতে চাইছেন। উইল ডু ইট, তা করতে পারে না, তা করতে পারবে না। তা ছুরির একটা সাধারণ আঘাতে একটি গাছকে হত্যা করতে পারা যাবে না। এখানে কবি বলতে চাইছেন শুধুমাত্র ছুরির একটা আঘাত ও গাছকে হত্যা করতে পারবে না। উইল ডু ইট মানে এখানে করতে পারবে না বলতে এখানে গাছকে হত্যা করতে পারবে না। ইট হ্যাজ গ্রোন স্লোলি, এটি বড় হবে ধীরে ধীরে, স্লোলি মানে ধীরে ধীরে। কনজিউমিং দ্য আর্থ। কনজিউম হচ্ছে পুষ্টিরস শোষণ করা, তো পুষ্টিরস শোষণ করে, দ্য আর্থ পৃথিবী। তাহলে এটি ধীরে ধীরে পৃথিবীর পুষ্টিরস শোষণ করে বেড়ে উঠেছে। তাহলে একটা গাছ বড় হয় কখন? মাটির অর্থাৎ পৃথিবীর পুষ্টিরস শোষণ করে কীভাবে আস্তে আস্তে বড় হয়, সেটা এখানে কবি বলতে চেয়েছেন। সময় লেগেছে বড় হতে এবং পুষ্টিরস শোষণ করে বড় হয়েছে। রাইজিং আউট অফ ইট, এর থেকে জন্ম নিয়ে। ফিডিং আপন ইটস ক্রাস্ট,
এরই আবরণ থেকে খাবার খেয়ে। তাহলে এখানে কবি ক্রাস্ট মানে আমরা কি জানি, ক্রাস্ট মানে হচ্ছে পৃথিবীর উপরিভাগ, উপরের স্তর, মাটির উপরের স্তরগুলো ক্রাস্ট বলা হয়। এখানে কবি বলতে চাইছেন যে একটা গাছ মাটি থেকে জন্ম নেয় এবং মাটির পুষ্টি শোষণ করে, অর্থাৎ মাটির ত্বক থেকে, ক্রাস্ট থেকে, পরিভাগ থেকে কী করে, খাবার খেয়ে বেড়ে ওঠে। অ্যাবজর্বিং শোষণ করে বা আত্তীকরণ করে ইয়ার্স অফ সানলাইট, এয়ার, ওয়াটার, বছরের পর বছর সূর্যের আলো, বাতাস এবং জল শোষণ করে। অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাস হাইড, এর কঠিন অমসৃণ বিবর্ণ বাকল থেকে পাতা গজায়। স্প্রাউটিং লিভস, পাতা গজায়। তাহলে এবং এর বিবর্ণ বাকল, লেপ্রাস কথাটা কি, লেপ্রাস মানে হচ্ছে অ্যাকচুয়ালি একটা রোগ হয় মানুষের, সেটা হলো কুষ্ঠরোগ। তখন কী হয়, চামড়াটা খসখস হয়ে যায়, বিবর্ণ হয়ে যায়। ঠিক তেমনই গাছেরও যেন সেই কুষ্ঠরোগের মতোই বাকলটা, ছালটা বিবর্ণ হয়ে আছে, অমসৃণ হয়ে আছে। এখানে হাইড মনে হচ্ছে বাকল, গাছের ছাল, আর লেপ্রাস মনে হচ্ছে বিবর্ণ, অমসৃণ। তাহলে এখানে বলতে চাইছে কবি যে বছরের পর বছর সূর্যের আলো, বাতাস, জল শোষণ করে এবং এর কঠিন অমসৃণ বিবর্ণ বাকল থেকে পাতা গজায়। স্প্রাউটিং মানে হচ্ছে গজায় বা গজানো, আর লিভস মানে পাতা। তাহলে বিবর্ণ অমসৃণ বাকল থেকে কী হয়, পাতা গজায়। সো হ্যাক অ্যান্ড চপ, তাই কুপিয়ে কাটো আর টুকরো টুকরো করে কাটো। এখানে হ্যাক মানে হচ্ছে কুপিয়ে কাটা, আর চপ মানে হচ্ছে টুকরো টুকরো করে কাটা। তাই কবি বলতে গিয়েছেন একটি গাছকে কুপিয়ে কাটো বা টুকরো টুকরো করে কাটো, বাট দিস অ্যালোন উন্ট ডু ইট, কিন্তু শুধু এতেও হত্যা করা যাবে না। অর্থাৎ কুপিয়ে কেটে বা ছোটো টুকরো টুকরো করে কেটেও একটা গাছে কিন্তু হত্যা করা যাবে না, কবি এটা বলতে চাইছেন। নট সো মাচ পেন উইল ডু ইট, এত যন্ত্রণাও মারতে পারবে না। অর্থাৎ গাছকে কাটলে, টুকরো টুকরো কাটলে তার যে যন্ত্রণা হয়, সে যন্ত্রণাও তাকে মারতে পারবে না, অর্থাৎ মেরে ফেলতে পারবে না। তো এখানে কবি যেমন আমরা বলতে গিয়েছেন যে আমরা একটা মানুষের মানে কোনো জায়গায় কেটে গেলে যেমন পেন হয়, অর্থাৎ ব্যথা হয়, ঠিক গাছেরও গাছকে কাটলেও কী হয়, প্রচণ্ড ব্যথা হয়, কিন্তু সেই ব্যথাও কী করতে পারবে না, একটা গাছকে হত্যা করতে পারবে না। দ্য ব্লিডিং বার্ক উইল হিল, রক্তাক্ত বাকল, ব্লিডিং বা রক্তাক্ত, আর বার্ক মানে হচ্ছে বাকল, ছাল, গাছের ছাল, রক্তাক্ত বাকল উইল হিল, ক্ষত সারিয়ে তুলবে। হিল মানে সারিয়ে তোলা, রিকভার। তাহলে রক্তাক্ত বাকল কী করবে, নিজেই ক্ষত সারিয়ে তুলবে। মানে এখানে প্রকৃতির, অর্থাৎ গাছ বা প্রকৃতির একটা ক্ষমতা থাকে, যে ক্ষমতা হচ্ছে নিজে সারিয়ে তুলতে পারে ক্ষতগুলোকে। কিন্তু আমরা মানুষদেরকে কী হয়, আমাদেরকে বিভিন্ন ওষুধ লাগাতে হয়, কিন্তু গাছগুলো কী হয়, তার নিজেদের ক্ষত মানে অটোমেটিক সারিয়ে তুলতে পারে। অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, আর মাটির কাছ থেকে, গ্রাউন্ড মানে এখানে মাটির কাছ থেকে, ক্লোজ মানে কাছ, তা মাটির কাছ থেকে উইল রাইজ কার্ড গ্রিন টুইগস, বেড়ে উঠবে। কার্ড মানে কোঁকড়ানো, গ্রিন মানে সবুজ, টুইগস মানে হচ্ছে তোমার শাখা প্রশাখা, বা বলা যায় যে হ্যাঁ শাখা প্রশাখা, ফুনকি যেগুলো বেরোয় একটা গাছের, যে অগ্রভাগগুলো, সেগুলো আবার টুইগস। তাহলে মাটির কাছ থেকে বেড়ে উঠবে কোঁকড়ানো সবুজ শাখা প্রশাখা। মিনিয়েচার বাউজ, মিনিয়েচার মানে হচ্ছে ছোটো ছোটো, বাউজ মানে হচ্ছে ডালপালা, শাখা প্রশাখা। তাহলে ছোটো ছোটো শাখা প্রশাখা, হুইচ ইফ আনচেকড, যদি অবিরতভাবে বাড়তে দেওয়া হয় বা বাড়ে, উইল এক্সপ্যান্ড এগেন টু ফর্মার সাইজ, আবার আগের আকারে বিস্তৃত হবে, অর্থাৎ আবার আগের আকারেই নিজেকে বিস্তার করবে। তাহলে কবি এখানে বলতে চাইছে যে যদি একটা গাছকে কাটা পরে যদি অবিরতভাবে বাড়তে দেওয়া হয়, আগের আকারেই বিস্তার লাভ করবে। না, দ্য রুট ইজ টু বি পুলড আউট, এর মূল টেনে তুলতে হবে। তার একটা গাছকে মারতে হলে কী করতে হবে, এর মূলটাকে টেনে তুলতে হবে, টেনে ফেলতে হবে। আউট অফ দ্য অ্যাঙ্করিং আর্থ, আঁকড়ে থাকা মাটি থেকে,
এখানে অ্যাঙ্করিং মানে কি একটা নৌকা যখন আমরা দেখতে পাই কি থামবে নদী থেকে নদীর তটে, তখন তার কী করে অ্যাঙ্করিং করা হয়, নোঙর ফেলা হয় যাতে নৌকাটা চলে যেতে না পারে। ঠিক তেমনই একটা গাছ মাটির তলা থেকে কী হচ্ছে নোঙরের মতন শক্ত হয়ে লেগে আছে, আটকে আছে। ধরেন একটা নৌকাকে নোঙর কী করে আটকে রাখে, ঠিক তেমনই। তাহলে আঁকড়ে থাকা মাটি থেকে এর মূল টেনে তুলতে হবে, তবেই একটা গাছকে মারা যাবে। কবি এটা বলতে চাইছেন। আরও বলছেন, দেখো, ইট ইজ টু বি রোপড, এটিকে দড়ি দিয়ে বাঁধতে হবে, টাইট, একবার টাইট করে, অ্যান্ড পুলড আউট, আর টেনে তুলতে হবে, স্ন্যাপড আউট, আর কী করতে হবে, মট করে ভেঙে ফেলতে হবে, ওয়ার অথবা পুলড আউট এন্টায়ারলি, সম্পূর্ণভাবে তুলে ফেলতে হবে, আউট ফ্রম দ্য আর্থকেভ, পৃথিবীর গহ্বর থেকে। এখানে আর্থকেভ মানে হচ্ছে, আর্থ মানে পৃথিবী মানে মাটি, আর কেভ মানে গুহা, মানে মাটির তলা। আমরা জানি কি মাটি, গাছের মূল কোথায় থাকে, মাটির তলায় থাকে। ঠিক ওইটা কবি বলতে যাচ্ছেন সেটাকে, যে আর্থকেভ, মাটির গহ্বর বা মাটির গুহা। মাটির গহ্বর থেকে কী করতে হবে, গাছটাকে সম্পূর্ণ তুলে ফেলতে হবে, তবে কিন্তু একটা গাছকে মারা যাবে। কারণ অনেক সময় কী হয়, গাছকে কেটে দিল, যদি মূলটা মাটির তলায় থাকে, আবার সেখান থেকে নতুন গাছ তৈরি হয়, আবার শাখা প্রশাখা বেড়ে ওঠে, আবার নতুন গাছ হয়ে যায়। সেই জন্য কবি বলতে চাইছেন যে একটা গাছকে মারা তো সহজ নয়, প্রথম লাইনে বলেছেন। এবং তিনি বলতেন যে একটা গাছে কাটা হলো, আবার যদি তাকে বাড়তে দেওয়া হয়, আবার মূল যদি মাটির তলায় থাকে, সম্পূর্ণ টেনে তুলে না দেওয়া হয়, তবে আবার গাছটা আবার আগের আকারেই বিস্তার লাভ করবে। অ্যান্ড দ্য ইনস্টিংক্ট অফ দ্য ট্রি এক্সপোজড, আর গাছের শক্তি উৎসকে বের করে আনতে হবে। অর্থাৎ গাছের যে শক্তি উৎস সেটা কোথায়, মাটির তলায়, মানে মূলে থাকে। তো সেই মূলটাকে তুলে নিয়ে আসতে হবে যদি একটা গাছকে মেরে ফেলতে হয়। দ্য সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট, সে উৎসটা কী থাকে, সাদা এবং ভেজা মূল। আর মূলটা কেমন, আমরা জানি কি গাছের মূলটা থাকে সাদা রঙের এবং ভেজা থাকে স্যাঁতস্যাঁতে। দ্য মোস্ট সেন্সিটিভ, সবচেয়ে সংবেদনশীল, হিডেন, লুকায়িত, ফর ইয়ার্স, বছরের পর বছর ধরে, ইনসাইড দ্য আর্থ, মাটির তলায় থাকে, মাটির মধ্যে লুকানো থাকে। তাহলে আমরা জানি যে গাছের মূলটা মাটির তলায় অনেক দিন থেকে মাটির তলায় থাকে, অনেক বছর থেকে মাটির তলায় থাকে। তো সেই মূলটাকেই, এবং সেটা সাদা এবং ভেজা থাকে, তো সেই অংশটাকে তুলে ফেলতে হবে যদি আমরা একটা গাছকে মেরে ফেলতে চাই। এমনি গাছ কেটে কিন্তু একটা গাছকে মেরে ফেলা যাবে না। তারপরে আবার কি করতে হবে, তবে অনেক গাছ আছে, আবার গাছ কাটা পরেও কিন্তু ডাল থেকে আবার গাছ বেরিয়ে যায় মাটির কানেকশানে থাকলে। আবার কি করতে হবে, দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং, তারপরে যে ব্যাপারটা আসছে, বিষয়টা সেটা হচ্ছে রোদে ঝলসাতে হবে। অর্থাৎ গাছটাকে রোদে পুরাতে হবে, রোদে ঝলসে যাবে। স্কর্চিং মানে ঝলসে যাওয়া। অ্যান্ড চোকিং, রুদ্ধ করতে হবে, অর্থাৎ শ্বাসরুদ্ধ করতে হবে, ইন সান অ্যান্ড ইয়ার, আর রোদে এবং বাতাসে। তাহলে একটা গাছ কেটে মানে মূল থেকে তুলে নিয়ে এসে গাছটাকে রোদে এবং বাতাসে ফেলে রাখতে হবে। তাহলে হয়তো গাছটা রোদে পুড়ে বাতাসে মানে শ্বাসরুদ্ধ হয়ে মারা যাবে। ব্রাউনিং, বাদামি করে তুলতে হবে। তাহলে যখন ওই গাছটাকে তুলে ফেলা হলো, তার রং রোদে পুড়ে কী হলো, বাদামি হলো। হার্ডেনিং, শক্ত করে, আর প্রচণ্ড শক্ত হয়ে গেল। টুইস্টিং, উইদারিং, অ্যান্ড দেন ইট ইজ ডান। আর কি বলতে হবে, টুইস্টিং মানে যে বাঁকিয়ে ফেলতে হবে, উইদারিং মানে হচ্ছে শুকিয়ে নিতে হবে, অ্যান্ড দেন ইট ইজ ডান, তবেই একটা গাছকে মেরে ফেলা যাবে, মানে তখন তারপরেই গাছটি মারা যাবে। তাহলে একটি গাছকে মারতে গেলে অনেক প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, একটা গাছকে সহজে কিন্তু মারা যায় না, মেরে ফেলা যায় না। ওই জন্য কবি বলছে যে প্রথম লাইনে বলেছেন যে একটা গাছকে মেরে ফেলতে অনেক সময় লাগে। প্রথমে একটা গাছকে কেটে দাও, টুকরো করে দাও, তবুও গাছটা কী করবে, আর তার মূলটা যদি মাটির তলায় থাকে, আবার সেখান থেকে গাছটা বড় হয়ে আবার আগের মতোই একটা গাছে পরিণত হয়ে যাবে। কিন্তু একটা গাছকে মেরে ফেলতে হলে কী হবে, কাটতে হবে, তারপর টুকরো তো কাটলেই, তারপরে আবার কি করতে হবে, তার মূলটাকে, যে সাদা ভেজা অংশ থাকে মাটির তলে, সে মূল সহ তুলে ফেলতে হবে। তারপরে কিন্তু গাছ মরে যায় না, তারপরে গাছটাকে রোদে অনেক দিন ধরে ফেলে রাখতে হবে, তারপর যেন বাদামি রং হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, বাঁকিয়ে যাবে, শুকিয়ে যাবে, তখনই কিন্তু গাছটা মারা যাবে। তাহলে কবি এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন আমাদের পরিবেশের প্রতি মানুষের যে
নির্মম অত্যাচার সেটা কবি তুলে ধরেছেন, যে মানুষ নির্মমভাবে গাছ কাটছে, যে গাছ আমাদের মানে মানুষ সহ সব প্রাণীর উপকার করে চলেছে। গাছ কাটার ফলে কিন্তু কী হচ্ছে, আস্তে আস্তে গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন বাড়ছে, পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, দূষণ বাড়ছে, পৃথিবীর তাপমাত্রা এত বাড়ছে যে মানে আমরা গরমের সময় থাকতে পারছি না, ঋতু পরিবর্তন হয়ে যাচ্ছে, বৃষ্টি কম ঘটছে। তো কবি এখানে এই যে পরিবেশের যে আমরা ক্ষতি করছি গাছ কেটে, সেই ব্যাপারটাকে কটাক্ষের মাধ্যমে মানে বিদ্রূপের মাধ্যমে কবি এখানে তার কবিতায় প্রকাশ করেছেন, মানে ব্যাপারটা তুলে ধরেছেন যে পরিবেশ প্রতি আমরা নির্মম অত্যাচার করছি মানুষ, সেই ব্যাপারটাকে তিনি কটাক্ষ করে কবিতাটি লিখেছেন। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আরও ভালো ভিডিও পেতে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন।